যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কোরআন আবার বলে দিছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রসুল বলেন জান্নাতের 8 দরজা হইতে যেটা দিয়া মনে চায় ঢুকো। সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয়? তো এক শব্দে বুঝাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো বলবো নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয়, তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো, তাইলে কোনো সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় 1টা সেকেন্ড ব্যয় করতে দিত না, যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই,
কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো, কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই, বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়, মা বাবার আমল নামায়। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাইলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইত। যদি হেদায়েত পাইতাম, কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। কিন্তু সত্য এটাই, আমরা যে গন্তব্যে পৌঁছব এটাই সত্য। কিন্তু যেটা বুঝাইতেছিলাম, কে কখন যাবে কেউ জানি না। যুবক অবস্থায় চলে যাবে, না বৃদ্ধ হয়ে যাবে, না সুস্থ অবস্থায় যাবে, না অসুস্থ অবস্থায় যাবে। কত মানুষ ঘর থেকে সুস্থ বাহির হয়, কিন্তু আমাদের এলাকা মাইকে এলান হয় যে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। কত মানুষ হাজারো আশা নিয়া দেশ দেশান্তর পর্যন্ত যায়, কিন্তু আবার কফিনে প্যাক হয়েও চলে আসে। 2500 পাওয়া যাবে এরকম কাহিনী বহু। বিদায় আমরা সবাই, আমাদের একটা গন্তব্য আছে, ওইখানে সবাইকে বুঝতে হবে। ভালো মতে ধ্যান দিয়া শুনি, তাইলে দিলে কথা গাঁথবে আশা করি। আর যদি ধ্যান দিয়া না শুনলাম তাহলে দিলে গাঁথবে না। আর জিদে যদি না গাঁথলাও তাহলে সময়টা কিন্তু কেটে যাবে। আমি আপনি গন্তব্যে পৌঁছে যাব, কিন্তু প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না। এই উম্মত প্রস্তুতি নিতে পারে অল্প সময়ের ভিতরে। হ্যাঁ, এই জন্যই সুযোগ দেওয়া আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জন্য সুযোগ আছে। এই জন্য আবারও বলতেছি, খুব ধ্যান খেয়ালের সাথে শুনব, তাহলে গন্তব্যে প্রস্তুতি নিয়ে যেতে পারবো। আর প্রস্তুতি নিয়ে যাওয়া এটাই আল্লাহর উদ্দেশ্য। চাই যুবক, চাই বৃদ্ধ, চাই নারী, চাই পুরুষ, চাই নারী, চাই পুরুষ, চাই যুবক, চাই বৃদ্ধ, যেমন অবস্থানের মানুষই হোক। আলেম ওলামা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করে। বুক ফায়রা তো ঢুকানো যায় না। যদি যাইতো তাহলে বুক ফায়রাও ঢুকায় দেওয়া হতো। এতটুক চেষ্টা আলেম ওলামা করে। নবীরা যতটুক করছে আলেম ওলামারও এতটুকুই চেষ্টা করতেছে। নাইলে অজয় পাড়া গায়ে কেউ এসে পড়া থাকতো না। আলেম ওলামারা অজয় পাড়া গায়ে যাইও পড়া থাকে। আপনাদের মসজিদে ইমাম নাই? সবাই কি 2500-এর ছেলে? বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসছে, ঠিক না? কেন পড়ে আছে এখানে? সব কি অযোগ্য? সবাই যোগ্যতা সম্পূর্ণ। সবার পড়ালেখা কি কম? সবাই দাওড়া পাস, হাফেজ। রমজানে তারাবি, খতম তারাবি পড়েন না? তাহলে হাফেজ এখানে পড়া থাকে কেন? তারা বুঝাইতে চেষ্টা করে, কিন্তু সত্য এটা দিল ফায়রা ঢুকানো যায় না। যত ধ্যান খেয়াল দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত আশা করি কথাগুলা দিলে গাঁথতে পারে।
আমাদের সবার কিন্তু গন্তব্য আছে, গন্তব্যহীন আল্লাহ আমাদেরকে পাঠান নাই। তাহলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে বুঝাইতেন না, মালি ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কটা কি? কাগারিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা, আমি তো ওই মুসাফির আর পরদেশীর মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম, চলমান। এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান। রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে, সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে। এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না, আছে? হ্যাঁ, মানুষ আছে কবরস্থানে না নাই? হ্যাঁ, এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল, ঠিক না? দিন রাত এদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিছে, আমাদেরকেও পৌঁছায় দিবে। অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি। হাজিমপুরে বনানী কবরস্থানে বনানীওয়ালারা থাকে। কবরস্থান বনানীর হইতে পারে, সোসাইটি বড় উন্নত হইতে পারে, ওকে ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হয়েছে, গন্তব্যে পৌঁছতে হয়েছে। আমাদেরকেও গন্তব্যে পৌঁছতে হবে। ভালো করে শুনি কাজে দিবে, আর যদি ভালো করে না শুনলাম তো কাজে দিবে না। বললাম না, আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান, দিন রাত আমাদেরকে আগে করতেছে। কাকে কখন সীমানায় পৌঁছাবে কেউ জানি না। আমরা তো গাড়ির অপেক্ষায় থাকি, আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না, সে নিজে নিজে চলতে থাকে। সে বৃষ্টি দেখে না, বাদল দেখে না, তুফান দেখে না, কিচ্ছু দেখে না, সে তো তার গতিতে চলে। রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি ছাড়া গেলে চলবে না, যেখানেই থাকি না কেন। 2500 এই এলাকায় থাকেন আর 2500 প্রপারে থাকেন, বিলকুল। চাই গুলশানে থাকি আর বনানীতে থাকি, যেখানেই থাকি, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, যুবকও যদি প্রস্তুতি নেয়, নারীও যদি প্রস্তুতি নেয়, পুরুষও যদি প্রস্তুতি নেয়, শুধু বাচ্চা আলাদা, বাচ্চার প্রস্তুতির প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে। মাছুমিয়াতের নিষ্পাপের চাদর দিয়ে সে পেঁচানো আছে। বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা, কিন্তু যেই প্রাপ্তবয়স্ক হলো, চাই একদিনের জন্য হোক, চাই 2 দিনের জন্য হোক, 1 দিন আগে হোক আর 2 দিন আগে হোক, 2 দিনও না, 2 মিনিট আগেও যদি হয়, 2 মিনিট, এই 2 মিনিটের প্রস্তুতি নিতে হবে। 2 মিনিট সময় পেল, যুবক ভালো মতে শোনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম, তো যুবকদেরই বিদায়। ভালো মতে শোনো, যৌবনের জোয়ার যদিও আমাদেরকে ভুলাইয়া দিতেছে, হাদিস কিন্তু এটাই বুঝায়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। পুরুষকে বুঝাইতেছে, পুরুষত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। নারীকেও বুঝাইতেছে, নারীত্ব যেন তোমাকে ধোঁকা না দেয়। সবকিছু চতুর্দিকে ধোঁকা, আর ধোঁকার শিকার হইতে আমরা বাধ্য। এই জন্য বারবার সতর্ক করা হইতেছে, কাউকে যেন ধোঁকা না দেয়। আমাদের গন্তব্য আছে, গন্তব্যের যাত্রী আমরা, গন্তব্যের দিকে চলমান, ধাবমান এবং ছুটতেছি। দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে। গন্তব্য হলো কবর, আখেরাত। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি। গরিব যদি বলে আমি গরিব, তো
আল্লাহ গরিবকেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি নাও, জান্নাত তোমার অনেক কাছে। গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে, নারীর জান্নাত তো বিলকুল আঁচলের ভিতরে, যুবকের জান্নাত অনেক কাছে। আমাদের প্রত্যেকের জান্নাতই কাছে, এই উম্মতের জন্য বেশি চান নাই। আমি তো সব জায়গায় বলি, এই জায়গায়ও বলতেছি। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিছেন, আমাদের যেন বেশি দৌড়ায়া জান্নাত না নিতে হয়। প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম, পাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন, কয় সন্তানের জন্য। প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে। আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চলে যেতে পারি। এই জন্য আমাদেরকে 60-70 বছর বয়স দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে বেশি খাটতে হতো। এটাই চিরাচরিত নিয়ম, যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর, 950 বছরই খাটতে হয়েছে। কুরআন বলে দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন খাটতে হয়েছে। আমাদের বয়স 60-70 বছর, বেশি খাটতে হবে না। আবারও বলতেছি, আমাদের গন্তব্য আছে, গন্তব্য। আমরা এক গন্তব্যের থেকে আসছি আরেক গন্তব্যে পৌঁছব, এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পৌঁছব, এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পৌঁছব। আর আমরা 24 ঘন্টা ওই দিকে চলমান। কোনো মতে আমাদের গতিকে কেউ থামাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সীমা রেখায় পা না দিবে। গতি থামানো যাবে না। এই ছোট জীবনটার গতি থামানো যায় না। মেশিন আসে নাই, কোনোদিন আসবে না যে মানুষের গতিকেও পাওয়ার ব্যাংকে ভৈরা আবদ্ধ করে রেখা দিবে। এটাই সত্য, এটাকে থামানো যাবে না। এটা চলবে, তার গতিতে চলবে, আমার গতিতে না। যদিও সারাদিন বইলা বেড়াই জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার হাতে না। যদিও বলি দেহটা আমার, কিন্তু এটার কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। কি সত্য তো না? মানেন না? দেহর কোনো অঙ্গের কন্ট্রোল আমার হাতে না। অস্তিত্ব যিনি দিছেন, এটার বয়সের গতিও ওনার হাতে, দেহের গতিও ওনার হাতে। আমরা গন্তব্যের দিকে চলতেছি, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিবে, কসম খোদার, এটাই আল্লাহর ওয়াদা, যে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, সত্য এটাই, সেই কামিয়াব, সেই সফল। চাই যত গরিব ঘরের মেয়ে হোক, চাই যত গরিব ঘরের ছেলে হোক, চাই সে দুনিয়াতে যত গরিব হোক, মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে, আর যদি প্রস্তুতি নিল, তো কোরআনের কথাই সত্য, ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতের রাজত্ব তোমার জন্য। সবচেয়ে ছোট পরিধি কতটুক এটাও বলে দিছে, বিআশারি আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল পরিধি পাওয়া যাবে। সাজানো পরিধি, কিচ্ছু সাজাইতে হবে না। হ্যাঁ, আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে। শুধু পরিবেশ দিয়া, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন। বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলে সাজাইতে হইতেছে। বহুত লোক এখানে আছে, জীবনটা পার হয়ে গেছে, এখন পর্যন্ত টিনের ঘর ছাইড়া 2টা ইট বসাইতে পারে নাই। না নাই এই গ্রামে? হ্যাঁ, জীবন পার হয়ে গেছে, টিন ছাইড়া আজ পর্যন্ত 2টা ইটের গাঁথনি লাগাইতে পারে নাই।
বাংলাদেশ ছেড়া মালয়েশিয়া ঘুরা এসা দেখছে, তারপরও লাগাইতে পারে না। দেশ ছেড়া দেশান্তর হয়ে দেখছে, জান্নাত পুরাটা সাজায়া রেখা দিছে। শুধু যায়া বুক করা শুরু করব, আর কিচ্ছু না। একটাও সাজাইতে হবে না, না বিল্ডিং না শিল্ডিং, সব সাজানো আছে। এমন কিছু নাই যেটা সাজানো না আছে। শুধু কোরআন বলেন নাই, হাদিস বলেন নাই, আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে। পুরাটা ঘুরা ঘুরা দেখছেন, খুঁটা খুঁটা দেখছেন, প্রত্যেক গলি দেখছেন, এরিয়া দেখছেন। পুরা একটা দেখেন না, 8টা দেখছেন। 8টা জান্নাত না, পুরা 8টাই দেখছেন। কোন আলেম বলবে না এই কথা যে আল্লাহ রসুল একটা দেখা আসছে, বাকিটি দেখেন নাই, না সব দেখা আসছে। কে কিরকম পাবে এরকমও দেখা আসছে। নাইলে কেন এসা বলল ওমর তোমার বাড়িটা দেখা আসছে? বাহির দিয়া দেখছি এত সুন্দর, ভাবছিলাম ভিতরটাও দেখব, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই। তো চোখের পানি ছেড়া দিয়া বলছে কেন দেখলেন না? বাহির এত সুন্দর, ভিতরটা জানি কত সুন্দর বানাইছে, একটু দেখা আসলে তো বুঝতে পারতাম। আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায় রাখছে। আমি বারিন্দায় দাঁড়াবো, তোমাকে দেখবো, তুমি দাঁড়াইবা, আমি তোমাকে, তুমি আমাকে দেখবা। ফাতেমা আজকেও আমার কাছে, কালকেও আমার কাছে থাকবে, আমার থেকে দূরে থাকবে না। এক এক সাহাবীকে এক একটা বলছেন। জুবায়ের যেখানে গেছি জান্নাত জিজ্ঞাসা করছে তুমি কবে আসবা, সব দেখা ঈশা বলছে। প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের। কি পাইলে প্রস্তুতি হবে এটাও শিখাইয়া দিয়েছেন। কি পাইলে, কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে, সহজে প্রস্তুতি হবে। ব্যক্তি বিশেষ বুঝাইছেন, সবার জন্য একরকম করেন নাই। যাকাত সবার উপরে ফরজ, হজ সবার উপরে ফরজ। হ্যাঁ কি বলেন, সবার উপরে ফরজ? না না না, নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না, পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না, যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না। তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না? এই উম্মতের বয়সেরও ফজিলত আছে। 40-এ যদি পা দিতে পারে 3টা রোগ হয় না, পাগল হয় না, শ্বেতরোগ হয় না, কুষ্ঠ রোগ হয় না। যদি প্রস্তুতির সাথে 40-এ পা দিতে পারে, প্রস্তুতির সাথে যদি 50-এ পা দিতে পারে, তা আল্লাহ আর কঠিন হিসাব নেন না। প্রস্তুতির সাথে যদি 60-এ পা দিতে পারে, তাহলে ফেরেশতা বন্ধু হয়ে যায়। যদি প্রস্তুতির সাথে 70-এ পা দিতে পারে, তা আল্লাহর ওকে দুনিয়ায় দেখতে চান না, নিজের কাছে দেখতে চান। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। তারপরও যদি 80-তে পা দিতে পারে প্রস্তুতির সাথে, তো পিছের গুনাহ লেখা হয় না। 90-তে যখন পা দেয়, তা আগে পিছের কিছু থাকে না। যেটা হলো বয়সের বেনিফিট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে, তো ওয়াদা আছে জান্নাতে আরশের নিচে কিয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো হবে। গ্যালারি, সুপার ডিলাক্স গ্যালারি, 7 ধরনের গ্যালারি হবে আরশের নিচে। একটা তোমার জন্য হবে, তোমার জন্য একটা তোমার জন্য হবে। শুধু এইখানেই শেষ না, জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে, তো আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকবে। এইবার বোঝো, আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে। হ্যাঁ, দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায় যায়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না, ঠিক না?
বাবুই ভিন্ন, ঠিক না? এই এলাকায় কি নাই 2-4 জন? হ্যাঁ, সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের, বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না, বাবুই ভিন্ন, ঠিক না? আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে? তুমি জানো না যুবক, সত্য এটাই, তুমি জানো না, পাগল হয়ে যাবা যদি জানো। সত্য এটাই। মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে ফেরেশতা পাপ পর বিছাইছে, ও পাগল হয়ে যেত, তার ছিঁড়া যেত। তার কি হুজুর, তার ছিঁড়তো না? ছিঁড়তো না, তার ছিঁড়া যেত। ও যখন দেখতো যে ফেরেশতা পর বিছাইতেছে, আমি হাঁটতেছি আর পর বিছায়া যাইতেছে, ফেরেশতার পরের উপর দিয়ে আমি চলতেছি, এগুলো সব তার ছিঁড়া যেত। তোমারও তার ছিঁড়া যেত তুমি যখন দেখতে। নইলে হিত কিতাবে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে? কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য ইস্তেগফার করে, সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেগফার করে? এগুলা যদি উদ্ভাসিত হইতো, চোখের সামনে দেখতাম, তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো। পাবনার এক হাসপাতালে যথেষ্ট হইতো না, প্রত্যেক এলাকায় এলাকায় হাসপাতাল হইতে হইতো, পাগলের হাসপাতাল, সব পাগল হয়ে যেত। আল্লাহ রসুল বইলা দিছে, দেখায় দেয় নাই। এই জন্যই তো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম, নিষেধ করে দিছে, নাইলে কইরা দিতাম দোয়া। তোমরা যে আপন জনকে দাফন করো, যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে। তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফালায়া থুয়া দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন নাই। ঠিক তদ্রূপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে। আল্লাহ রসুলেরটা শুধু জানায়া দিছিলেন 2-4টা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যাইতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নাই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখে সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এইখানের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখেরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছিয়ে যাইতেছি, প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে
লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে, কিন্তু দুনিয়া এটা মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়, নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন, ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহর রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? তো আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কিনা চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটার কোনো দামই আমার কাছে নাই। নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ, সমস্ত খনি সহ, সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডাক, তাহলে তোমাকে 1 ঘোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিমপুর, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দেয়া যাইতেছেন, এই জন্য অক্সিজেন দেয়া যাইতেছেন। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি? তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। তা আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে।
তা আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে। যেটা মিললে পুলসেরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কোরআন আবার বলে দিছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হয় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হয় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রসুল বলেন জান্নাতের 8 দরজা হইতে যেটা দিয়া মনে চায় ঢুকো। সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তা এক শব্দে বুঝাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো বলবো নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি, একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরের চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো, তাইলে কোনো সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় 1টা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই।
তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বলতো, তুই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্তবয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো, কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই, বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়, মা বাবার আমল নামায়। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায়, মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাইলে কোনো মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইত। যদি হেদায়েত পাইতাম, কোনো সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না।